কাক ভাই, আমি পাশের গ্রামে থাকি। তুমি কি আমাকে চেনো? আরে আমি তো তোমাকে চিনি না, তোমাকে আমি এই প্রথম দেখলাম। চলো, আমার জঙ্গলে তোমাকে স্বাগত। আচ্ছা হিরণ ভাই, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার এই জঙ্গলে কোনো বন্ধু নেই, জানো। আমি একা একা ঘুরে বেড়াই। কেন নয়, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতেই পারি। তারপর থেকে হিরণ আর কাকের খুব ভালো বন্ধু হয়ে গেল। যেখানে যায় ওরা একসঙ্গে ঘুরে বেড়ায় আর খেলা করে বেড়ায় পুরো জঙ্গলে। এভাবেই হিরণ আর কাকের বন্ধুত্ব জমে উঠেছিল। কিছুদিন যেতে না যেতেই একটা চালাক শিয়ালের নজর পড়লো হরিণটার উপরে। সে মনে মনে ভাবতে লাগলো, বাহ, বেশ নাদুস নদুস হরিণটা তো, খেতে খুব মজা হবে। তারপর একদিন জঙ্গলে কাক আর হিরণ কথা বলছিল। দূর থেকে লুকিয়ে লুকিয়ে শিয়াল ভাবছিল যে কখন এই হিরণটাকে আমি খাবো। একদিন খাবার খোঁজার উদ্দেশ্যে কাক অন্য জঙ্গলে পাড়ি দিল, আর এদিকে হিরণ একা একাই রইল কিছুক্ষণের জন্য। চালাক শিয়াল এই সুযোগের অপেক্ষাই করছিল, কখন কাক অন্য জায়গায় যাবে আর হিরণ একা থাকবে। তখন শিয়াল এসে হরিণকে বলল, হরিণ ভাইয়া, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? তখন হিরণ বলল, না, আমি তো তোমাকে চিনি না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আমাকে কাক বলেছে যে কোনো অচেনা লোকের সাথে বন্ধুত্ব না করতে। তখন চালাক শিয়াল একটা বুদ্ধি বের করলো। তখন খুব দুঃখী হয়ে হিরণকে বলল যে না, আমার এই জঙ্গলে কেউ নেই, তুমি যদি বন্ধুত্ব না করো আমার সঙ্গে, আমি খুব দুঃখী হব। তখন হরিণ এই শিয়ালের চালাকি কথাবার্তায় ফেসে গেল, আর সে বলল, ঠিক আছে, তুমি দুঃখ করো না, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, কেমন? এই বলে তারা দুজনে বন্ধু হয়ে গেল। তখন হরিণকে শিয়াল বলল যে তুমি খাবারের জন্য এত কষ্ট পাচ্ছ, তুমি কষ্ট পেও না, তোমাকে আমি একটা নতুন জায়গার সন্ধান দেব। সেখানে গিয়ে তুমি মনের মতো করে খাবার খেতে পারবে, সেখানে প্রচুর খাবার। এই প্ল্যান করে শিয়াল একদিন সেই হরিণকে একটা ফাঁসানোর চক্কর করে মিষ্টি মিষ্টি কথা বলে নতুন একটা জায়গায় খাবার খেতে নিয়ে গেল। সেখানে একটা ক্ষেতের মধ্যে হরিণকে নিয়ে গেল আর বলল, এই দেখো তোমার কত খাবার, তুমি মন ভরে খাও। তখন হিরণ দেখলো, বাহ, আমার খাবারের খোঁজ করে দিয়েছে, কত ভালো না জানি বন্ধু। সে সেই জমির খাবার খেতে লাগলো। খেয়ে দিয়ে তারা আবার জঙ্গলে ফিরে আসলো। তারা চলে যাওয়ার পরে জমির মালিক জমিতে এসে মাথায় হাত, সে বলল যে আমার ফসল নষ্ট করেছে তাকে আমি ছাড়বো না। চালাক শিয়াল হরিণকে আবার সেই জমিতে নিয়ে চলে আসলো, আর যথারীতি তারা সেই জমির ফসল নষ্ট করতে থাকলো। হরিণ বুঝতেই পারলো না যে চালাক শিয়াল তাকে ফন্দি করে এই জমিতে নিয়ে আসছে, যাতে সে বিপদে পড়ে আর তারপরে আরাম করে হরিণটাকে শিয়ালটা খেতে পারে। জমির মালিক পরের দিন সেই জমিতে একটা জাল পেতে রেখে গেল, যাতে যে ফসল নষ্ট করে সে ধরা পড়ে। আর এদিকে চালাক শিয়াল হরিণকে আবার সেই জমিতে নিয়ে আসলো। শিয়াল জানতো যে হরিণ এখানে আসলে আবার ফেসে যাবে। জালের মধ্যে ফেসে হরিণ বাঁচাও বাঁচাও করে চেঁচামেচি করতে থাকলো। আর তখন পাশ দিয়ে যাচ্ছিল কাক। কাক এসে তাকে বলল, বন্ধু, তোমাকে আমি বলেছিলাম যে এই চালাক শিয়াল খুব একটা ভালো না, তোমাকে ফাঁসিয়ে দেবে, তুমি আমার কথা শুনলে না। দেখো এখন কি অবস্থা, তোমাকে এখন বাঁচার একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা তুমি পালন করো। কাক তখন হরিণকে বলল যে তুমি এই জমির মালিকের জাল থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমার কথাগুলো ভালো করে শোনো। যখন জমির মালিক আসবে, তুমি তার কিছুক্ষণ আগে থেকে মরে যাওয়ার অভিনয় করবে, তাহলে কিষান মনে করবে যে তুমি মরে গেছো, আর জাল খুলে দেবে আর দৌড়ে পালাবা। আর আমি ওই গাছের ডালে বসে বসে তোমাকে লক্ষ্য করব আর তোমাকে ইশারা করতে থাকবো, কেমন? ভুলো না কিন্তু। হরিণ তেমনটাই করলো যে তার বন্ধু কাক শিখিয়েছিল। যখনই কৃষক এসে তার জালটা খুলে দিল, আর তখনই সে দৌড়ে পালিয়ে গেল।